একটা কথা আছে, কিন্তু তুমি অন্যান্য বলছো দেখো কারো কতটুক সম্মান দিয়ে চলো। সান্না মানুষ আসলে আপনি এই জায়গায় বসেন, আমি পিছনে যাচ্ছি, ছোটো মানুষ এই কথাটা আজকে কিটা কয়টা নিয়ে করতে আজকে দেখো। السلام عليكم ورحمة الله وبركاته. সালাম দেওয়া সুন্নাহ, সালাম জবাব দেওয়া ওয়াজিব। যদি ওয়াজিব করার পরে তাহলে তার ওয়াজিব ছেড়ে দেওয়া হলো না। আমার সালাম নিচ্ছি, আপনারা জবাব দেবেন একটু জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসান ওয়া karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam fasubhanalladhī lā yuhṣā imtinānuhu bil lisāni wa lā bil qalam wa nashhadu an lā ilāha illallah wahdahu lā sharīka lahu wa nashhadu anna sayyidana wa mawlana Muhammadan 'abduhu wa rasuluhu alladhī arsalahu bil haqqi bashiran wa nadhīran wa dā'iyan ila Allāhi bi-idhnihi wa sirājan munīran. فقد قال الله تعالى في كلامه المجيد وهدى وبشرى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربعة: سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس. وقال تعالى في شأن حبيبه فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم আলহামদুলিল্লাহ। অগণিত শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সব থেকে দামি জায়গায় যথা সময়ে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করি, দিন থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের নেতার প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য নেতা করে পাঠিয়েছেন। সেই নেতার উপরে সংক্ষেপে দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
যাই হোক, সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গত জুমায় এটার সম্পর্কে আলোচনা করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে এত পরিমাণ কথা আছে যা কয়েকদিন একটানা বললেও শেষ করা সম্ভব না। তার থেকে আমি যে কথাগুলো গুরুত্বপূর্ণ মনে করেছিল সেই কথাগুলো গত জুমায় বলেছিলাম। ইনশাআল্লাহ আজকে সেই কথাগুলো আর একটু রিপিট করবো, আপনাদের মনে আছে কিনা সেটা বোঝানোর জন্য বা আমি বোঝার জন্য, আর সামনে আরো কিছু কথা আলহামদুলিল্লাহ সম্পর্কে বলার চেষ্টা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যাই হোক, আমি গত জুমায় বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর ভিতরে প্রথমটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এত মর্যাদাপূর্ণ, আলহামদুলিল্লাহ অনেক ফজিলত আমি বলছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ। মুসলিম শরীফের 2137 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2137 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে চারটা বাক্য সবচেয়ে প্রিয়। চারটা বাক্য সবচেয়ে প্রিয়। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। চারটা বাক্য পরিপূর্ণ। আরো একটা হাদিস বলছিলাম, আমি সংক্ষেপে বলতেছি। আরেকটা হাদিস, এ গেল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। এবার আল্লাহ নবী বলতেছেন, মুসলিম শরীফের 2695 নম্বর হাদিস, 2695 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন লা আন আকুলা সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমার কাছে শ্রেষ্ঠ। বাক্যটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনারা কত সময় ছিলেন? আমি কি কত সময় একবারও বলেছি যে শুধু ইল্লাল্লাহ বলা যাবে না? বলেছি? আমি বলেছি কি, আমি যে হাদিসগুলো বলছি প্রত্যেক হাদিসের রেফারেন্স দিয়ে, এর ভিতরে শুধু ইল্লাল্লাহর কথা নেই। যদি ইল্লাল্লাহ দিয়ে কোনো হাদিস থাকে আমাকে জানাবেন, আমার জানা নাও থাকতে পারে, দেখা গেল আছে আমি জানি না, যদি থাকে আমাকে দেখাবেন, আমিও বলবো। আমার ভিতরে কোনো গোড়ামি নেই। কোনো গোড়ামি করার জন্য আমি এই আলোচনাটা করিনি। যদি আমার জানা না থাকে, আমার ভুল হয়, আমি অবশ্যই জেনে নেব, আমার ভুলটা শুধরে নেব। কারণ আমি মনে করি জান্নাত বানাইছেন আল্লাহ পাক, তার হুকুম মানার কারণে তিনি জান্নাত দিবেন। যদি আমি তার হুকুম বাদ দিয়ে নিজের মত মতো চলি, আমার মুরব্বির মত মতো চলি, আমার বাপের মত মতো চলি, আমার নেতা নেত্রীর মত মতো চলি, আল্লাহ পাক জান্নাত দেবেন না। কথা কি ক্লিয়ার? এই ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমের সাথে যদি যার হুকুম মেলবে না তার হুকুম বাদ, এটা হচ্ছে আমার টেন্ডেন্সি। যদি আল্লাহ বলছে একরকম, আমার বাপ বলে আর একরকম, আমার বাপ বাদ। যদি আল্লাহ পাক বলতেছে একরকম, আমার দাদা বলছে আর একরকম, আমার দাদা বাদ। আমার আল্লাহ বলতেছেন একরকম, আমার নেতা বলতেছে আর একরকম, নেতার কথা বাদ। মানতে হবে তার কথা, আল্লাহর কথা। এইটা হচ্ছে আমার টেন্ডেন্সি। এই ক্ষেত্রে আমি বলছিলাম যদি থাকে তাহলে আমি অবশ্যই মেনে নেব, কারণ মেনে নেওয়ার ভিতরেই করলাম। আর যদি না থাকে তাহলে আপনার কি মনে হয় যে অনেক সওয়াবের কাজ, অনেক ভালো একটা কাজ আল্লাহ বলেনি অথবা তার রাসূল করে যায়নি, এটা কি মনে হয়? এমন কিছু বাত আছে যে আল্লাহ নবী আমাদেরকে করে করে শেখাই যাননি। তাহলে আপনি কেন আরেকজনের কথা মতন আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধানের মানে ওভারটেক করে তার কথা আপনার শোনাই লাগবে, অথবা এই গোলামি ভাব কেন আসবে? আল্লাহ পাক যেটা বলেছেন আর নবী যেভাবে করেছেন ওইটার বাইরে কোনো ইসলাম নেই। আমার নিজের মত মতো চললে আল্লাহ পাক জান্নাত দেবেন না। আমার নিজের মত মতো চললে, মুসলমান হওয়ার অন্যতম প্রধান শর্ত হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে কুরবানি দিয়ে দেওয়া। মুসলমান হওয়ার প্রথম শর্ত হচ্ছে আল্লাহর ইচ্ছার কাছে নিজের
একটা কুরবানি দিয়ে দেওয়া। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে শিখিয়েছেন, সেইভাবেই আমাদের করতে হবে। এর বাইরে করলে কোনো কাজ হবে না। আমি আয়াতগুলো, হাদিসগুলো বলেছিলাম, এর ভিতরে আমি একবারও বলিনি যে করা যাবে না। আমি বলছি যদি করা যায়, অবশ্যই দলিল প্রমাণের ভিত্তিতে করা হয়। যদি সেই দলিলটা আমাকে দেখাতে পারেন, আমি অবশ্যই করবো, কারণ ওইটা আমারও দরকার। এখনো আমার কথায় আমি অটল। যদি প্রমাণ দিতে পারেন, প্রমাণ করতে পারেন যে আল্লাহ পাক বা তার রাসূল কোরআনের অমুক আয়াতে অথবা অমুক নাম্বার হাদিস, অমুক কিতাবের এত নাম্বার হাদিসে আল্লাহ নবী বলতেছেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুধু লা ইলাহা, শুধু ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বা আরো অনেক শব্দ, যে কোনো শব্দ দ্বারা পারলে আমাকে অবশ্যই দেখাবেন। এগুলো আপনাদের কাছে দাবি থাকবে। আর যদি না থাকে তাহলে কেউ কেন করবে? আমার তো এটা মাথায় আসে না যে আল্লাহ পাক এত সওয়াবের কাজ আল্লাহ কেন বললেন না, তার নবী কেন আমাদেরকে করে শেখালেন না? বরঞ্চ আমি মনে করি যে যারা এগুলা নিয়ে করে তাদের প্রত্যেকের প্রথম কাজ হচ্ছে কোরআন তিলাওয়াত শুদ্ধ করা। কারণ আমি জানি ভিতরের ব্যাপার, প্রথম কাজ হচ্ছে কোরআন তিলাওয়াত শুদ্ধ করা। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিকির। কোরআন তিলাওয়াত শুদ্ধ না, আমি জিকির করলাম, কাজ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনাও বলতে পারতেছি না, সাইয়্যিদিনা বললে কাজ হবে। সূরা ফাতিহা ঠিক মতো হয় না, আমি জিকির করে কি করব? আমার যদি তিলাওয়াত শুদ্ধ না হয়। আগে তিলাওয়াত শুদ্ধ করতে হবে কোরআন। এই কোরআন যদি কেউ না পড়ে, কোরআন যদি কেউ না পড়ে, কি আমাদের দিন আল্লাহ নবী মামলা দেবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলতেছেন আমার নবী কি আমাদের দিন আমার কাছে মামলা দেবে। রব্বুল আলামিন এরা হচ্ছে আমার সেই সমস্ত উম্মত যারা কোরআনটাকে সাইড করে রাখছিল, কোরআন মানত না, কোরআন পড়তো না, কোরআন বুঝতো না, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করতো না। কিন্তু অন্যান্য কিতাব আমি সারা জীবন পড়লাম না, আল্লাহ বলতেছেন না যে নবী আমার কাছে মামলা করবে। তাহলে কোরআনটাই আমি শুদ্ধ করে পড়তে পারি না, আমার অন্য কাজ আগে না কোরআন পড়া আগে। যাই হোক, যে কথাগুলো বললাম আমি আমার ইমানি দায়িত্ব থেকে বলতেছি, যাতে আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করা না লাগে যে তুমি এই জিনিসটা জানতে, তুমি কেন জানাও না আমাদের। আমি আমার দায়িত্ব আমার জন্য করতেছি। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যদি সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও আপনার ইচ্ছা হয় করবে, ইচ্ছা হয় বাদ দেবেন, আমার কিছু আসে যায় না। আমার পৌঁছানোর দরকার, আমি পৌঁছাই দেব। যাই হোক, এরপরে আজকে যেহেতু জিকিরের আলোচনা চলে আসছে, তাহলে জিকির নিয়ে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলেছেন আর আল্লাহর নবী কিভাবে করেছেন সে সম্পর্কে। জিকির শব্দটা আগে শব্দের প্রথমে যায়। জিকির শব্দটা দাল কাফ র, যাকারা ইয়াযকুরু থেকে। যাকারা এর অসংখ্য অর্থ আছে। এক নম্বর অর্থ হচ্ছে স্মরণ করা, স্মরণ করা, ডাকা, প্রার্থনা করা, দোয়া করা। অনেকভাবে স্মরণ করা যায়, তাই কিনা? অনেকভাবে স্মরণ করা যায়। এই ধরনের অর্থ হচ্ছে জিকিরের। জিকির মানে এক নম্বর অর্থ স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আমি আপনাদের স্মরণ করবো, আমাকে আপনার কথা মুখে মুখে বলা লাগবে যে আমার নাম ওবাইদুল্লাহ, ওবাইদুল্লাহ, ওবাইদুল্লাহ। এইটা স্মরণ করতে হবে না, মনে মনে আপনার যে আপনি স্মরণ করবেন। স্মরণ করার আরেকটা অর্থ আছে। সাপোজ আমি বলি মনি ভাই আমার কাছে টাকা পাবে। মনি ভাই আমার কাছে সরাসরি বলিনি, বলছে হুজুর একটু স্মরণ করে আনি। এই স্মরণ মানে কি আমি মনি ভাই নামে জিকির করবো, মনি ভাই, মনি ভাই, মনি ভাই। এই কি তার উদ্দেশ্য পূরণ হবে? তার ওই স্মরণটা আমারে বলছে যে হুজুর একটু স্মরণ করে আনে, তার মানে তো তোমার কাছে যে আমি টাকা পাবো, এই টাকাটার কথা স্মরণ করে আনে, এই টাকাটা দিও আমার। সাপোজ সে আমার বলিনি, তো আমি বলতেছি। তাহলে এই স্মরণের অর্থ হচ্ছে এইটা। আর আমি যদি সে আমার কাছে পাবে টাকা, আমি যদি বলি যে মনি ভাই, মনি ভাই, মনি ভাই, মনি ভাই, আমি সারাদিন জিজ্ঞেস করলাম, তা এতে কি তার উপকার হবে না আমার উপকার হবে? স্মরণের অর্থ ভুল বুঝবেন না। কোরআনের বাইরে আর কোনো কথা বলবো না। বিশ্বাস করেন, আমি কোরআনের বাইরে একটা কথা বলবো, আপনারা সেটা মানবেন, আর সারা জীবন এর একটা গুনাহ ভাগ আমার আমলনামায় যাবে। আমি এত বোকা না। প্রত্যেকটা কথা কোরআন থেকে হবে। প্রত্যেকটা আয়াত বলে বলে, কোরআনের আয়াত মানে সূরা সহ আয়াত নাম্বার বলে বলে দেবো। এরপরেও যদি আপনি না মানেন। যাই হোক, তাহলে জিকির মানে কি বোঝা গেছে? জিকির মানে, জিকিরের এক নাম্বার অর্থ হচ্ছে জিকির মানে স্মরণ করা। জিকির মানে স্মরণ করা। এখন আসেন জিকির আল্লাহ পাক কোরআনে কি অর্থ দিয়েছে। কোরআনে আল্লাহ পাক জিকির শব্দ
জিকিরটা আল্লাহ কি বলেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দের প্রথম নাম্বার যে আয়াতটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকর, আমি এই যে জিকির নাযিল করেছি। এই জায়গায় জিকির মানে সূরা হিজরের 9 নম্বর আয়াত, জিকির মানে হচ্ছে কোরআন শরীফ। যে তাফসীর, যে কোরআন দেখবেন, যে তাফসীর দেখবেন আপনি দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআন নাযিল করেছি। এই কোরআনের আরেক নাম হচ্ছে জিকির। কোরআনের আরেক নাম কি? জিকির। এই কোরআন হচ্ছে আল্লাহ পাক বলতেছেন প্রথম নাম্বার জিকির হচ্ছে কোরআন। আমি কোরআনই শুদ্ধ করে পড়তে পারি না, তো আমার প্রথম জিকিরই তো মার খেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই যে জিকির নাযিল করেছি আর আমি রাব্বুল আলামিন এই জিকিরের হেফাজত করব। তাহলে জিকিরের প্রথম অর্থ কি বলেন তো? জিকিরের প্রথম অর্থ হচ্ছে কোরআন। আল্লাহ বলতেছেন আমি এই জিকির নাযিল করেছি আর এই জিকির আমি হেফাজত করব। এটা হেফাজত করার জন্য আমার কোনো মোড়ল মাতব্বরের দরকার হবে না। এটা জিকিরটা হেফাজত করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। দুই নাম্বার জিকিরের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। এই জায়গায় জিকির মানে কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহার 124 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবন জীবিকাকে সংকীর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জীবন জীবিকাকে সংকীর্ণ করে দেব। জীবন জীবিকাকে সংকীর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ সরিয়ে নেবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবন জীবিকাকে সংকীর্ণ করে দেব। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবন জীবিকাকে সংকীর্ণ করে দেব। এই জীবন জীবিকা মানে তার আয় করবে লক্ষ লক্ষ টাকা, কিন্তু তার আয়ের ভিতরে কোনো বরকত থাকবে না। দুই নাম্বার রাব্বুল আলামিন বলেন আমি তার জ্ঞানটাকে সীমিত করে দেব। আল্লাহ পাক জ্ঞানটাকেও সীমিত করে দেবেন। যদি কেউ কোরআনের বাইরে কথা বলে, আল্লাহ নবী বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, হালালটাকে হারাম, হালালটাকে হালাল মানবে, হারামটাকে হারাম হিসাবে মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, কোরআন কিয়ামতের দিন তারে নিয়ে জান্নাতে চলে যাবে। কোন নেতার সম্পর্কে এরকম একটা হাদিস আছে যে এই নেতারে মানলে এই নেতা তারা নিয়ে জান্নাতে চলে যাবে, আছে? কোন মুরব্বীর কথা আছে, কোন পীরের কথা আছে যে এই পীরটা যদি মানে আল্লাহ পাক তারা জান্নাতে নিয়ে চলে যাবে, আল্লাহ পাক ওই পীর তারা জান্নাতে নিয়ে চলে যাবে? এরকম কোন হাদিস দেখানো যাবে? কোন নেতা নেই, কোন পীর নেই, কোন আলেমের ব্যাপারে আছে, হক্কানি আলেম যারা আছে তাদের ব্যাপারে বলা আছে যে এই আলেমের অনুসরণ করলে আলেম তারা নিয়ে জান্নাতে চলে যাবে, বলা আছে? আল্লাহ নবী বিদায় হজের দিন বলে গেছেন তারাক্তু ফীকুম আমরাইন, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবে। কয়টা? দুইটা। এক নম্বর কিতাব আল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, দুই নম্বর সুন্নাত রাসূলি, এবং আমি নবীর সুন্নাত। তাহলে এত প্রমাণ থাকার পরে আপনার কেন কোরআন মানতে এত লাগছে? তাহলে রব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবন জীবিকাকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় তুলব। কি অবস্থায়?
অন্ধ অবস্থায় এখনই আপনি তাফসীর দেখতে পারেন, কোরআনের আয়াত দেখতে পারেন। আল্লাহ বলতেছেন আমি কিয়ামতের দিন তারে অন্ধ অবস্থায় তুলব। ওই লোকটা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ওই লোকটা বলবে রব্বুল আলামিন আজকে আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় তুললেন, অথচ দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমি সব কিছু দেখতাম, কিন্তু আজকে আমি এই কিয়ামতের দিন অন্ধ অবস্থায় কেন উঠলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যেভাবে কিয়ামতের দুনিয়ায় থাকতে আমার কোরআনটাকে দেখেও না দেখার ভান করেছো, শুনেও না শোনার ভান করেছো, কোরআনের আয়াত পড়ে পড়ে অর্থ পড়ে পড়ে রেফারেন্স দিয়ে তোমার সামনে বলা হয়েছে, তারপরেও তুমি মানোনি। এই জন্যই আমি আজকের এই কিয়ামতের দিন তোমাকে অন্ধ অবস্থায় তুললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান আরাদা আন যিকরি, শব্দ ঠিক আছে, যিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে এই জায়গায় জিকির মানে কি? জিকির মানে একটু বলেন জিকির মানে কি? কুরআন। আগেরটা বললাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই জায়গায় জিকির মানে কি? কুরআন। আরেকটা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কফ শেষ নাম্বার আয়াত 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি যখন মানুষের সামনে কথা বলবেন অবশ্যই আপনি কুরআন দিয়ে বলবেন। কি দিয়ে? কুরআন দিয়ে। আল্লাহর নবী কি ওয়াজ নসিহত কম জানতেন বলেন না। তারপরে আল্লাহ পাক সূরা কফের 30 নম্বর আয়াত অর্থাৎ শেষ নম্বর আয়াতে আল্লাহ আদেশ করে বলতেছেন হে নবী যখন আপনি মানুষের সামনে কথা বলবেন, আপনার সাহাবীদেরকে যখন বোঝাবেন অবশ্যই আপনি কুরআন দিয়ে বোঝাবেন। কুরআন দিয়ে বোঝাতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কুরআনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কুরআনের ভিতরে আমার নবীর মুখ দিয়ে বানানো, নবীর মেধা দিয়ে বানানো একটা কথাও এই কোরআনের ভিতরে নেই। যদি আমার নামে কোনো কথা নবী নিজের মুখ দিয়ে বানিয়ে চালিয়ে দিত তাহলে লাআখাযনা মিনহু বিল ইয়ামিন আমার ডান হাত দিয়ে আমি তাকে চেপে ধরতাম। তুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন এবং তার জিহ্বাটাকে আমি কেটে ফেলতাম। কার সম্পর্কে বলতেছেন বলেন? কার সম্পর্কে? আল্লাহ নবীর সম্পর্কে আল্লাহ বলতেছেন এই কোরআনের ভিতরে যদি নবী নিজের থেকে কোনো কথা বানায় বলতো আমি আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরতাম আর তার জিহ্বাটা কেটে ফেলতাম। তাহলে এর ভিতরে আর কারোর কোনো কথা আছে? রব্বুল আলামিন বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। সূরা হামিম সিজদার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো দিক দিয়ে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। কোরআনের ভিতরে কোনো বাতিল আজ পর্যন্ত আসতে পারেনি, পারবেও না। তাহলে আমাদের কোরআনটা মানার দরকার আছে না? আমি এই যে কথাগুলো বললাম প্রত্যেকটা কোরআনের আয়াত রেফারেন্স, আমি কি এই আয়াতটা কেবল বানালাম? আয়াতটা কি বানালাম? আল্লাহ পাক তার নবীর সম্পর্কেই বলতেছেন যদি সে কোনো কথা নিজের থেকে বানায় আমার নামে চালাই যেত আমার ডান হাত দিয়ে ধরে চেপে ধরে জিহ্বাটা কেটে ফেলতাম। এই কথা আমি বলতেছি না, সূরা হাক্কার ভিতরে আল্লাহ পাক বলতেছেন। এই হচ্ছে সেই কোরআন। আর আল্লাহ পাক বলতেছেন জিকির মানে হচ্ছে কোরআন। আল্লাহ পাক এই জায়গায় বলতেছেন সূরা কফের 30 নম্বর আয়াতে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী আপনি ওয়াজ নসিহত কম জানেন না আমি জানি, কিন্তু যখন আপনি মানুষের সামনে কথা বলবেন অবশ্যই কোরআন দিয়ে বলবেন। যাদের ভিতরে ঈমান আছে তাদের কাজ হবে, যাদের ভিতরে ঈমান আছে তাদের কাজ হবে। এবার আসেন জিকির কতক্ষণ করতে হবে? আমি আলোচনা বেশিক্ষণ করব না। জিকির কতক্ষণ করতে হবে? গত সপ্তাহে বলছিলাম কিভাবে করতে হবে, পুরো কোরআনের আয়াত দিয়ে। এর সপক্ষে জোরে করার সপক্ষে যদি কোরআনের আয়াত থাকে আমাকে দেখাবেন। আর আমি যতদূর জানি সূরা আরাফের
205 নম্বর আয়াত, এটা শেষের দিকের অর্থাৎ মাদানী সূরা। এর আয়াতগুলো রহিত হওয়ার সম্ভাবনাও নেই। এই সবগুলো নাসেখ আয়াত, মানসুখ না। এগুলো আসলে আপনার সামনে বলেও লাভ নেই। নাসেখ মানসুখকে জ্ঞান থাকা লাগে। তাহলে নাসেখ মানে হচ্ছে রহিত। আমি ওই দিকে যাচ্ছি না। এই আয়াতগুলো কিন্তু শেষের দিকে নাজিল হওয়া, কারণ এইগুলো নাসেখ মানসুখ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই আয়াতগুলো অবশ্যই কার্যকর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিকির কতক্ষণ করবা। আসেন, এইটাই হচ্ছে যারা জিকিরের কথা বলে তারা এইটাই হচ্ছে প্রথম দলিল দেয়। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত। আপনারা অনেকে যারা জিকির করেন জানেন না যে জিকির মানে কি, আর জিকিরের আয়াত কোনটাও জানেন না। জানেন না জিকিরের আয়াত যেটা বলে সেটা হচ্ছে সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ করো। সমস্ত মুফাসসির একমত যে সকাল সন্ধ্যা অর্থ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ পুরোটা দিন আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বুঝিয়েছেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, যে তোমরা সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল অর্থাৎ 24টা ঘন্টা আমার জিকির করো। কিন্তু আপনি আমি কি করতেছি? সকাল বেলায় কিছু তাসবিহ তাহলিল করতেছি, সন্ধ্যা বেলায় কিছু তাসবিহ তাহলিল করতেছি, সপ্তাহে একটা দিন নির্দিষ্ট করে তাসবিহ তাহলিল করতেছি, মাসে একটা দিন নির্দিষ্ট করে তাসবিহ তাহলিল করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা 24টা ঘন্টা আমার তাসবিহ তাহলিল করো, 24টা ঘন্টা আমার কথা মতো চলো, 24টা ঘন্টা আমার জিকির করো। আপনি এই নির্দিষ্ট দিনগুলো, নির্দিষ্ট সময়গুলো আল্লাহর জিকির করতেছেন, তাহলে বাকি সময়গুলোকে আপনি শয়তানের জিকির করেন। বাকি সময়গুলো কার জিকির করেন? আল্লাহ পাক বলতেছেন 24 ঘন্টায় তোমরা আমার জিকির করো। সকালবেলা একটু তাসবিহ, বিকেলবেলা একটু তাসবিহ, নির্দিষ্ট একটা দিনে তাসবিহ, মাসে নির্দিষ্ট একটা দিনে তাসবিহ, আর সারাদিন চলতেছে আকাম। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সর্ব অবস্থায় আল্লাহকে আপনি স্মরণ করবেন। একটা গুনার কাজ করতেছেন, ডান হাতের টাকা বাম হাতে নিচ্ছেন, ওই নেওয়ার সময় আপনি আল্লাহকে স্মরণ করেন যে আমি এই যে গুনার কাজ করতেছি, অবশ্যই এই ব্যাপারে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এইটার অর্থ হচ্ছে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আপনার বউ চলে বেপরদায়, বউরে আপনি কন্ট্রোল করেন, বউ বেপরদা চলতেছে, আপনি বউরে নসিহত করেন। এই সময় আপনি ভয় করেন যে আমার বউ বেপরদা চলে, অবশ্যই আমাকে দায়ুসের খাতায় নাম লেখানো হচ্ছে, এই ব্যাপারে অবশ্যই আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহিতার ভয়ে আপনি যখন বউরে কন্ট্রোল করবেন, এইটার নাম ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আপনি পরের মেয়ের সাথে সম্পর্ক করতেছেন, ফোনে কথা বলতেছেন, পরকিয়া করতেছেন, আপনি ওই সময় আল্লাহকে স্মরণ করেন। আমি এই যে গর্হিত কাজ করতেছি, গুনার কাজ করতেছি, এই গুনার কাজ স্মরণ করে আপনি যদি আল্লাহকে স্মরণ করে ফিরে আসতে পারেন, ওই পরকিয়ার ভিতরে আর না জড়ান, এইটার নাম ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই জিকির করে না, জিকির শুধু নির্দিষ্ট সময়ের জন্য হয়ে গেছে। আল্লাহ পাক সেটা বলেননি। আল্লাহ পাক বলতেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সর্ব অবস্থায় তোমরা আমার জিকির করো। নামাজের মাধ্যমে যেভাবে আমার জিকির করো, একটা গুনার কাজে যাওয়ার আগেও আমাকে স্মরণ করে ওই গুনার কাজ থেকে ফিরে আসো, এইটার নাম যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কথা কি ক্লিয়ার? আমি কি কিছুক্ষণ আল্লাহর ইবাদত করবো না? সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করবো। আমার জীবনের প্রতিটা মুহূর্ত হবে আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলতেছেন তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, তোমার মউত সব কিছু আমার জন্য। তাহলে আমি কিছুক্ষণ আল্লাহর ইবাদত করবো না? সর্বক্ষণ আল্লাহর ইবাদত করবো। এবার আসেন, সকল প্রাণী আল্লাহর ইবাদত করে, সকল প্রাণী আল্লাহর জিকির করে, সকল প্রাণী আল্লাহর জিকির করে, এটা বিশ্বাস হয়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন পৃথিবীতে যত প্রাণী আছে সবাই আমার জিকির করে। এই যে পোকামাকড় জিকির করে, মাছগুলো জিকির করে, কয়দিন সপ্তাহে এক জায়গায় হয়ে জিকির করেছে, কয়দিন মাসে এক জায়গায় হয়ে জিকির করেছে, কয়দিন তারা জোরে জোরে চিল্লে জিকির করেছে, শুনেছেন কোনোদিন?
পুকুরি মাছ আছে না প্রত্যেকের? কয়দিন মাছে জোরে জোরে বললে উঠেছে সুবহানাল্লাহ? কয়দিন বলেছে? শোনা যাবে? তাহলে আল্লাহর জিকির তাদের যেভাবে করা দরকার তারা সেইভাবে করে, আমাদের যেভাবে করা দরকার আমরা সেইভাবে করব। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির প্রত্যেকটা প্রাণী করে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টির ভিতরে যত প্রাণী আছে সবাই আমার জিকির করে, সবাই আমাকে স্মরণ করে, কিন্তু তাদের ভাষা তোমরা বোঝো না। আল্লাহকে সবাই স্মরণ করে। তাহলে জিকিরের অর্থ আল্লাহ পাক কিভাবে বলতেছেন আর আপনি আমি কিভাবে করতেছি? আল্লাহর দেখানো পথ তার রাসূলের দেখানো পথের বাইরে করলে কোনো লাভ হবে না। আমি অঙ্ক করলাম, বীজগণিত পাটিগণিত যাই করলাম, লাস্টে যে যদি অঙ্কটা ভুল হয় আপনারা কি মার্কস 1 2ও দেবে? একটা অঙ্কে 10 মার্কস আছে, ভুল গেছে এক জায়গায়, আপনারা 10-এর 2 তো দেওয়া উচিত, দেবে? কেন দেবে না? এই জন্যে আল্লাহর সিস্টেম অনুযায়ী, আল্লাহর সিস্টেমের বাইরে গেলে, তার রাসূলের দেখানো পথে গেলে যে ইবাদতটা আপনি করবেন ওইটা আর ইবাদত থাকে না, ওইটাই হয়ে যায় বেদাত। আল্লাহর নবী বলতেছেন আল্লাহর কাছে 4টা শব্দ প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে কোনো কল্যাণ থাকতে পারে না। যদি এর সপক্ষে কোনো হাদিস থাকে অবশ্যই দেখাবেন। দ্বিতীয় নম্বর আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে আমি একটু বলি, যদিও এইটা একেবারে বলা মানে এটা নিয়ে তর্ক করা, মানে কি বলে, জ্ঞান না থাকলে যা হয় তাই। আমি নিজের কথা বলবো, মোনাজাত নিয়ে আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে এইটা নিয়ে মতভেদ করা মানে হচ্ছে বোকামি। এটা হচ্ছে যে যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে সর্বোচ্চ বেদাতে হাসানা প্রমাণ করবে। আলেম ওলামা বলেন যে এটা একটা ভালো কাজ, কিন্তু ভালো কাজটা ভালো থাকতেছে না যখন এটার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা ভালো কাজ খারাপ হয়ে যাচ্ছে যখন গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। তাহলে আমি করব, এই জায়গায় একজন মানুষ বলল আমি তারপরের থেকে করতেছি না, একজন বললো যে নামাজ যদি মোনাজাত যদি যার যার মতো পড়তে হয় তাহলে নামাজ আমরা যার যার মতো পড়ে চলে যাই। এই কথা যে বলেছে সে কি অবশ্যই মোনাজাতটা নামাজের মতো গুরুত্ব দিছে কিনা আপনারা বলেন? গুরুত্ব দিছে কিনা? যে বললো যে মোনাজাত যদি যার যার মতো পড়তে হয় তাহলে নামাজ আমরা যার যার মতো পড়ে যাই। জামাতে নামাজ পড়া ওয়াজিব, অসংখ্য হাদিস আছে জামাতে নামাজ পড়া ওয়াজিব। সম্মিলিতভাবে মোনাজাত করা ওয়াজিব কেন? সুন্নাত আপনি প্রমাণ করতে পারবেন? সুন্নাত ইচ্ছাকৃতভাবে বাদ দিলেও গুনাহ হয় না। মাসালা জেনে নেন, ফরজ আর ওয়াজিব যদি অনিচ্ছায় বাদ যায় আবার করা লাগে। নামাজের ভিতরে ফরজ যদি অনিচ্ছাকৃতভাবে বাদ যায় নামাজ বাতিল, ওয়াজিব যদি অনিচ্ছাকৃতভাবে বাদ যায় সাউ সেজদা দিলে নামাজ হয়ে যাবে। সুন্নাত যদি আমি ইচ্ছাকৃতভাবে বাদ দিই নামাজের কোনো ক্ষতি হবে না। কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির বলতে পারবে না যে সুন্নাত বাদ দিলে নামাজের ক্ষতি হবে। তাহলে মোনাজাত এটা সুন্নাত বিষয় না, কিন্তু আপনি ওটাকে গুরুত্ব দিয়ে ফরজের মতো মানতেছেন, এটা করা যাবে না। নফলের নিয়তে করতে হবে। এই ব্যাপারে যদি কেউ প্রমাণ দিতে পারে যে মোনাজাত করাই লাগবে, আমি করবো। ইল্লাল্লাহ জিকিরের প্রমাণ যদি কেউ দিতে পারে আমি করবো। আমি এইভাবে গত সময় বলিলাম না, আমি বলিলাম যে যদি প্রমাণ থাকে দেখাবেন, আমিও করবো। কোনো মতভেদ নেই। দেখেন আমরা সবাই মুসলমান, আমাদের সবার টার্গেট একটাই যে আমরা জান্নাতে যাবো, সবাই নিয়েই যাবো। তাহলে আমাদের ভিতরে মতভেদ কেন আসবে? একটা বিষয়ে ভুল বুঝি হয়েছে, আসেন আপনি কোরআনে যেটা বলে আমার যদি ভুল হয় আমি কোরআনেরটা মেনে নেব, আপনার যদি ভুল হয় কেন আপনি কোরআন মানবেন না? কোরআনটাই মেনে নেন, যেহেতু আল্লাহর বাণী, কোরআনটা মেনে নেন, সমস্যা কি? যাই হোক, আজকে আলোচনা সূরা ফাতিহার আলোচনায় যেতে পারলাম না, যদিও এটা সূরা ফাতিহারই অংশ। যাক, আমি আলোচনা লম্বা করবো না। যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকে, কষ্ট পাবেন না, আমি কোরআন থেকেই বলছি। আর আপনাদের পরে দাবি আছে এই জন্যই বলছি, আপনারা সবাই আমার এলাকার মানুষ, সবাই আমার ভালোবাসার মানুষ, আপনাদের পরে আমার দাবি আছে এই জন্যই আমি বললাম। যদি এর বাইরে থাকে অবশ্যই আমাকে দেখাবেন, আমি কেন করবো না? এত সবের কাজ যদি হয় তা আমি কেন ছাড়বো? সব আমার দরকার আছে না? যাই হোক, যে কথাগুলো বললাম কোরআন হাদিসের আলোকে আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। যে কথাগুলো যদি কোনো কথা ভুল বলে থাকি আল্লাহ যেন আমাদের স্মৃতি থেকে মুছে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।